আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের জন্য একদম নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম আমার নতুন একটা ব্লগে। আশা করি পুরোটা ভিডিওর সাথেই থাকবেন আর পাশে থেকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে বড় করে তুলবেন। তো দেখতেই থাকুন। দেখতে দেখতে একসময় ভালো লাগবে আর ভালোবাসা থেকেই আসলে আমাদের এই চ্যানেলটা অনেক বড় হয়ে যাবে। তো আজকে আপনাদের জন্য গ্রামীণ পদ্ধতিতে হাঁসের মাংস রান্না করা এবং প্রসেসিং এবং ক্লিন করা পুরোটাই দেখাবো এই ভিডিওতে। তো আশা করি ভালো লাগবে আপনাদের। একদম গ্রামীণ পদ্ধতিতে কিভাবে হাঁসের মাংসটা ক্লিন করা হচ্ছে দেখেন। একদম ফুটন্ত গরম পানিতে হাঁসটাকে প্রথম ভালো রকমভাবে ভিজিয়ে নিতে হবে। ভিজানো না হলে কিন্তু হাঁসের এই লোমগুলো উঠবে না। তো ভিজানোর পর অবশ্যই আমরা এইভাবে হাঁসটাকে ক্লিন করে নেব। দেখেন আমাদের হাঁসের মাংসটা ক্লিন করা হচ্ছে একদম উত্তমভাবে। এভাবে ক্লিন করলে আশা করি আপনাদের কষ্টটা খুব কম হবে আর ভালো লাগবে আর কি, খেতেও ভালো লাগবে। এই তো মজাদার একটা রেসিপি করতে গেলে একটু কষ্ট করতেই হয়। হাঁসটা প্রথমে খুব ভালো করে ক্লিন করে নেওয়া হচ্ছে। আর এখানে দেখেন আমাদের ছোট্ট একটি বিড়ালের বাচ্চা, খুবই কিউট একদম একটা বিড়ালের বাচ্চা। ওর নাম হচ্ছে টমি। ও আমাদের অনেক আদরের। ও কি করে, ও হাঁস মুরগি বা কোনো কিছু যখন রান্না করে আম্মু, তখন ও এভাবেই বিরক্ত করে আর কি, সব কিছু খেতে চায় ও। তো যাক, এই যে ও খাচ্ছে আর এদিকে হাঁসটা একদম ভালো রকমভাবে ক্লিন করা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে। দেখেন, দেখতেই থাকুন আর সাথে ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা। আশা করি ভালো লাগবে, যেহেতু এটা একদম গ্রামীণ একটা ব্লগ। মাটির হেসেলে রান্না আর কি, কারণ মাটির চুলার রান্নাগুলো অসম্ভব মজাদার হয় খেতে। আমাদের শহরের পরিবেশের সাথে মাটির যে গ্রামের পরিবেশটা একদম ম্যাচ হবে না। যাই হোক, এখানে এই যে হাঁসের মাংসের জন্য মশলা বেটে নেওয়া হচ্ছে। বাটায় বাটা মশলাটার টেস্ট তো আরও বেশি। আর এই যে আমার আম্মুর মনে করেন হাঁসের খামার থেকে হাঁস নেওয়া হয়েছে। হাঁসের খামার ঠিক না, আম্মু এগুলো লালন পালন করে। হাঁস মুরগি সবই আছে আমাদের গ্রামের বাড়িতে। তো এই যে এখান থেকে একটা হাঁস কেটে নেওয়া হচ্ছে। আর এই যে দেখেন আমার ছেলে, ছোট ছেলেটা বড়শি দিয়ে মাছ ধরছে আর কি, নানার বাড়িতে গিয়ে। সে খুব খুশি, একটা মাছ ধরতে পারছে এই জন্য। আর এই যে আমাদের বিড়ালের বাচ্চাটা এখন খাচ্ছে হাঁসের যে উৎকৃষ্ট অংশগুলো, এগুলো সে খুব মজা করে খাচ্ছে আর কি। এগুলো খাওয়া যেহেতু ঠিক না, তারপর ওইগুলোতেই অভ্যস্ত। আর এই যে হাঁসের মাংস কাটাকাটি হচ্ছে এবং চারপাশে মনে করেন অতিথিরা অপেক্ষা করছে। এই যে কুকুর, বিড়াল, হাঁস, মুরগি সবই আছে চতুর্পাশে। আসলে এরকম গ্রামীণ পরিবেশে রান্না করতে ভালোই লাগে। হয়তো অনেকের ভালো লাগবে না, কিন্তু গ্রামের পরিবেশ যারা পছন্দ করেন তাদের কাছে আশা করি ভালো লাগবে। আর এই যে ছোট বিড়ালের কিউট বাচ্চাটা। আর এখানে ক্লিন করা হচ্ছে হাঁসের মাংস, একদম খুব ভালো রকমভাবে কেটে নেওয়া হচ্ছে আর কি। কেটে নেওয়ার পর ভালোভাবে ক্লিন করে এই যে চলে আসলাম আমরা রান্নার প্রসেসিংয়ে। তো রান্নার জন্য শুরু হয়ে গেল তোড়জোড়। এখন এই যে একটা কড়াইতে সব প্রকার গরম মশলাগুলো দিয়ে দেওয়া হলো, সাথে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ, পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, এলাচ, পেঁয়াজ সব কিছু তেলের মধ্যে ভালো করে ভেজে তারপর লবণ দিয়ে দিলাম। লবণের পর দিয়ে দেব আমরা আদা রসুন বাটা। আদা রসুনের পেস্টটা প্রয়োজন অনুযায়ী, এটা যেহেতু শিলপাটায় বাটা, তো একটু ঘনত্বটা একটু বেশি, তাই অল্প পরিমাণে দিলেও হয়ে যায়। যাক, আদা রসুনের পর দিলাম হলুদ, তারপর মরিচ। হলুদ মরিচের কম্বিনেশনটা ভালো হলে হাঁসের মাংসর টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। হলুদ, মরিচ, ধনিয়ার ফাঁকি, তারপর জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়ো সব কিছু একে একে দিয়ে দেওয়া হলো। দিয়ে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর কি। হাঁসের মাংসর প্রথম এবং প্রধান ধাপ হচ্ছে মাংস কষানোটা। মাংস যত ভালোভাবে এই মশলাটা কষানো হবে, ঠিক ততটাই পারফেক্ট এবং খুব মজাদার হবে হাঁসের মাংসের। হাঁসের মাংসতে অনেকে খেতে চায় না বাজে একটা স্মেলের জন্য। যারা মাংসটাকে খুব ভালোভাবে কষাবেন,
অবশ্যই সেই বাজে স্মেলটা পাবেন না, অসম্ভব মজাদার হয়। খুব ভালো করে সময় নিয়ে মাংসের মশলাটা কষানো হচ্ছে, একদম 20 মিনিটের মতো মাংসের মশলাটাই কষানো হয়েছে। এর মধ্যে এখন দিয়ে দেওয়া হবে মাংসগুলো দিয়েও খুব ভালো করে কষাতে হবে। যেহেতু মাটির হেঁচেলে রান্না হচ্ছে, তাই এখানে মনে করেন আগুনটা কমানো বা বাড়ানোর কোনো ঝামেলা নাই, একভাবে একতালেই চলবে আগুনের যে স্পিড। আর এই যে মাংসগুলো সব এই কষানো মশলাতে দিয়ে দেওয়া হলো, খুব ভালোভাবে মানে নাড়াচাড়া করে তারপর ঢেকে দেওয়া হলো। যাক, এই যে আমাদের মাংস কষানো চলছে, খুব ভালো রকমভাবেই চলছে, একদম উত্তম রূপে কষানো যাকে বলে। মাংসের মূল কাজই হচ্ছে মাংসের মশলাটা কষানো এবং মাংসটা কষানো। মাংস যত ভালো কষানো হবে ঠিক ততটাই পারফেক্ট এবং নরম হবে মাংসটা। তো মাংসেতে আমি কিছুটা আলু অ্যাড করব, অল্প কিছু আলু অ্যাড করব, যেহেতু মাংসের আলুটা অনেকেই পছন্দ করেন না, বাট আমরা সবাই মাংসের আলুটা খুব পছন্দ করি, সেই জন্য মাংসেতে 2টা আলু পিচ করে দেওয়া হলো। আর সাথে মাংসটা একটু নরম হওয়ার জন্য আমরা সামনে দিয়ে দেব কি জানেন, পেঁপে। কারণ পেঁপে যে কোনো মাংসকে নরম করার জন্য অনেক ভালো কাজ করে। এখন দিলাম আলু। তো আলুটা একটু সিদ্ধ হয়ে আসলে তারপর দেব একটু পেঁপে দিয়ে দেব। আর মাংসটা আলু প্লাস সব কিছুই ভালো করে কষাতে হবে, কষানোর কোনো কমতে যেন না হয়। এই যে পেঁপে কেটে নেওয়া হচ্ছে, 2 পিস পেঁপে, বেশি দেইনি, 2 পিস পেঁপে দিয়েছি যেন মাংসটা নরম হয়। কারণ যেহেতু দেশি হাঁসের মাংস, সো একটু শক্ত হবে, পেঁপেটা দিলে মাংসটা একটু নরম নরম হবে, খেতে একটু ভালো লাগবে আর কি। তো যাক, আমাদের হাঁসের মাংস রেসিপি প্রায় কমপ্লিট। এই যে আমরা ঢেলে নিচ্ছি আমাদের হাঁসের মাংসটা। দেখেন কি ভালো লাগছে। আসলে গ্রামীণ রান্না তো, হয়তো বা শহরের মতো এত ভালো ডেকোরেশন নাই, বাট তারপর মাশাআল্লাহ অসম্ভব খেতে হয়েছে। আর এখানে হচ্ছে খিচুড়ি হাঁসের মাংসের সাথে। ঠান্ডার দিনে আসলে খিচুড়ির কোনো জুড়ি হয় না, খিচুড়ি হচ্ছে। খিচুড়ির রেসিপিটা শেয়ার করলাম না। এই যে আমাদের হাঁসের মাংস তৈরি। আর আমার এই ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।